আগামী 20 বছরে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে, কি বলবেন? না, ঠিক 20 বছরে বলাটা ঠিক হবে না। আগামী 10 বছরের মধ্যেই ব্যাপারটা ঘটে যাবে। অন্য কোথাও পালিয়ে যেতে হবে, একদম পালিয়ে যাওয়া, এবং পালিয়ে যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়েই পালাতে হবে, আর কিছু সঙ্গে থাকবে না। নিশ্চিতভাবে করতে হবে। একটা রাজ্যে থাকতে গেলে সেখানকার রাজ্য এবং রাজনীতি সম্পর্কে উদাসীন থেকে কেবলমাত্র মন্দিরে বসে ঘণ্টা নাড়লেই সেটা আদর্শ ধর্মাচরণ হয় না। নগর পুরিলে কি দেবালয় এড়ায়? আমরা কিছু পাবার জন্য রাজনৈতিক মতামত দিই না, আমরা কিছু চাইবার জন্য রাজনৈতিক মতামত দিই না। আমার মনে হয় অত্যন্ত দ্রুত সারা ভারতবর্ষ জুড়েই অভিন্ন আইন চালু হোক জন্ম নিয়ন্ত্রণের ভিত্তিতে। নিশ্চিতভাবে জন্ম নিয়ন্ত্রণ করা উচিত। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় দাবি করেছেন যে আগামী 20 বছরে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে, কি বলবেন? না, ঠিক 20 বছরে বলাটা ঠিক হবে না। আগামী 10 বছরের মধ্যেই ব্যাপারটা ঘটে যাবে। যেভাবে চারিদিকে জনবিন্যাসটা বদলে যাচ্ছে এবং মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আর 5-7 বছর 10 বছরের মধ্যে আমাদের অন্য কোথাও একটা ঠিকানা তৈরি করতে হবে, অন্য কোথাও পালিয়ে যেতে হবে, একদম পালিয়ে যাওয়া, এবং পালিয়ে যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়েই পালাতে হবে, আর কিছু সঙ্গে থাকবে না। আত্মীয় স্বজন, প্রিয় পরিজন, প্রতিবেশী কাউকে সঙ্গে নিয়ে এবার আর যাওয়া সম্ভব হবে না। আর নিজেরাও পালিয়ে গিয়ে প্রাণটা বাঁচানো যাবে কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। হিন্দু সাধুরা কেন রাজনীতির ধারে কাছে যেতে পারবেন না, এই প্রশ্ন তুলে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি জানিয়েছেন যে এই হতভাগ্য রাজ্যে রাজনীতির বাইরে কিচ্ছু হয় না, সেখানে সাধুদের অবশ্যই রাজনীতি চর্চা করতে হবে। আপনি সহমত? নিশ্চিতভাবে করতে হবে। একটা রাজ্যে থাকতে গেলে সেখানকার রাজ্য এবং রাজনীতি সম্পর্কে উদাসীন থেকে কেবলমাত্র মন্দিরে বসে ঘণ্টা নাড়লেই সেটা আদর্শ ধর্মাচরণ হয় না। ধর্ম জড়িত থাকে মানুষের জীবনের সঙ্গে, জীবনযাত্রার অগ্রগতির সঙ্গে, সমাজের সঙ্গে, সামাজিক উত্থান পতনের সঙ্গে। নগর পুরিলে কি দেবালয় এড়ায়, এ প্রশ্ন অনেক অনেক আগেই মঙ্গল কাব্যের কবি করে গেছেন। যদি সারা কলকাতা কখনো অশান্ত হয়ে যায়, সারা কলকাতায় যদি হিন্দুর প্রাণ অনিশ্চিত হয়ে যায়, তাহলে হিন্দু সন্ন্যাসী হিসেবে, হিন্দু সাধু হিসেবে সেই কলকাতার বুকে বসে খুব নিরাপদ আমি আছি, এটা ভাবা কি মূর্খের স্বর্গে বাস করা নয়? আমি এটা একটা উদাহরণস্বরূপ বললাম। এই জন্য বলছি, প্রত্যেককে, গণতান্ত্রিক দেশের প্রত্যেক নাগরিককে দেশ, রাষ্ট্র, রাষ্ট্রশাসন যন্ত্র, সর্বোপরি রাজনীতি সম্পর্কে তাকে সচেতন হতে হবে। সে হয়তো নিশ্চিতভাবে কোনো দলের দলীয় পতাকা হাতে নির্বাচনী মঞ্চে গিয়ে ভোট দেওয়ার সপক্ষে বা বিপক্ষে বলবে না, কিন্তু তার মানে এই নয় যে সে দেশের রাজনীতি, রাজনৈতিক নেতাদের নানান রকমের আচরণ এবং বিভিন্ন রাজনৈতিক পলিসি সম্পর্কে সে একেবারে অজ্ঞ হয়ে থাকবে। এটা কোনো কাজের কথা নয়। আমরা সিস্টার নিবেদিতাকে দেখেছি, যখন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন হয়েছে, উনি সরাসরি এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাহলে উনি কি কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নন? ওনাকে কি আমরা মহিয়সী বলবো না? আমরা রানীমাকে দেখেছি, রানী রাসমণি, রানীমাকে সরাসরি ব্রিটিশ বিরোধিতা করতে দেখেছি। তাহলে কি আমি বলবো রানীমা কোনো মহিয়সী নন? রানীমার কোনো ভূমিকা নেই বাঙালির ইতিহাসে, ভারতের ইতিহাসে? আমরা তার পাশাপাশি ঋষি অরবিন্দকে দেখেছি। যখনও তিনি ঋষি হননি সেই অরবিন্দ ঘোষ, আর যখন তিনি ঋষি হয়েছেন, ঋষি অরবিন্দ হয়েছেন, যখন যখন দি লাইফ ডিভাইন লিখছেন, এই দুটো পরিবর্তনের মধ্যেই কিন্তু দেখেছি কি সচেতন, প্রখর, প্রত্যক্ষ রাজনৈতিক চেতনা। আসলে নীতির রাজা হচ্ছে রাজনীতি। সেই নীতি বিবর্জিত হয়ে, নীতি বিসর্জিত হয়ে কেবলমাত্র ক্ষমতার অলিন্দে যারা থাকতে চায়, আর যারা দুর্নীতিকে রাজনীতি বলে চালাতে চায়, তাদের ভয় আছে সাধুদের থেকে। আমরা কিছু পাবার জন্য রাজনৈতিক মতামত দিই না, আমরা কিছু চাইবার জন্য রাজনৈতিক মতামত দিই না।
যেখানে সত্য, যেখানে ধর্ম, সেটা রাজনীতি হোক, সমাজনীতি হোক, ধর্ম হোক, আমরা তার পক্ষে থাকি। আর যেখানেই মিথ্যা, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই। সেটা রাজনৈতিক মিথ্যার বিরুদ্ধে যেমন, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তেমন, সামাজিক বঞ্চনার বিরুদ্ধেও তেমন। অতএব রাজনীতি কেবলমাত্র এই একদল মানুষ করবে আর তার ফায়দা তারা পাবে, আর তার যত বিষ বাষ্প গোটা সমাজটা ভোগ করবে, এটা কোনো কাজের যুক্তি নয়। মহারাজ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলায় এখন যাকে রাজনীতি বলে সেটা তো হচ্ছে না, হচ্ছে তার চেয়ে বেশি ধর্মীয় ভাগাভাগি বা হানাহানি, এবং কিভাবে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে মানে উত্তপ্ত করা যায় তারই একটা ব্যবস্থা চলছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে বঙ্গীয় হিন্দু সেনাকে দেখতে পেয়েছি, তারা রাস্তায় নেমেছেন এর বিরুদ্ধে, হিন্দু ধর্মকে রক্ষার জন্য। সেরকমভাবেই আপনাকে প্রশ্ন করছি যে আপনারা হিন্দু ধর্ম রক্ষার কাজে আপনারা কি কি কর্মসূচি নিচ্ছেন? বিশেষ করে ব্রহ্মময়ী সেবা ট্রাস্ট, সনাতন ঐক্য মঞ্চ, এই দুটি সংগঠনকে আমি জানি, যারা প্রত্যক্ষভাবে সনাতনীদের উপর যে অত্যাচার, যে অনাচার, যে অন্যায়, যে অপশাসন চলছে তার বিরুদ্ধে 24 ঘন্টা সচেতন, প্রতি মুহূর্তে উজাগর। যেখানে যা কিছু অন্যায় হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এরা দৌড়ে যাচ্ছে সবার আগে। সনাতন ঐক্য মঞ্চ থেকে ওদের প্রতিষ্ঠাতা আমি ব্যক্তিগতভাবে জানি সৌমিক রাহা, কিংবা ব্রহ্মময়ী কালীবাড়ির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে জানি প্রেমানন্দ নাথ। এরা দৌড়ে যাচ্ছে, সেখানে প্রতিবাদ করছে, সেখানে নানানভাবে জনসমর্থন গড়ে তোলবার চেষ্টা করছে। হয়তো সে সমস্ত প্রয়াসগুলো ছোট ছোট, কিন্তু মানুষ এক হচ্ছে, মানুষ জাগছে, এই সমস্ত সংগঠন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এবং অনেক সনাতনীকে, বিশেষ করে যাদের বললে কাজ হবে সেই সমস্ত কানে, সেই সমস্ত জায়গায় এরা কিন্তু সেই বার্তাটাকে পৌঁছে দিচ্ছে, মানুষকে জাগাচ্ছে। ইয়ং ছেলেরা এখন অনেক প্রচুর আমি ব্যক্তিগতভাবে জানি, যারা আমার কাছে আসে তাদের প্রত্যেকে শিখা ধারণ করছে, তিলক করছে, ব্যক্তিগত জীবনে সুচিতাকে বজায় রাখছে। এবং অন্য কোনো সংগঠনের মতো দু একটা সংগঠন আছে, তারা বিরাট কিছু করছি বলে হয়তো প্রচার প্রসার করতে চাইছে, কিন্তু আমার যে সংগঠনগুলোর কথা আমি বারবার বলতে চাইছি, সনাতন ঐক্য মঞ্চ কিংবা শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্ট, এরা যেসব মানুষ তৈরি করছে তারা আন্তরিকভাবে তৈরি করছে শিক্ষিত মানুষদেরকে। শিক্ষিত সমাজ যদি সচেতন হয়ে ওঠে, তাহলে নিচের যারা রয়েছে, যারা ব্রাত্যজন, তারা সহজে আকৃষ্ট হচ্ছে এবং বহু ইয়ং জেনারেশন, কি ছেলে কি মেয়ে, তারা এসে দেশকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য একত্রিত হচ্ছে। ছোট ছোট করে হলেও তারা প্রতিবাদ, প্রতিরোধ তৈরি করছে। একটা শেষ প্রশ্ন করছি মহারাজ, যে ভারতবর্ষের জনসংখ্যা এখন চীনকেও ছাড়িয়ে গিয়েছে এবং আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ তারাও চাইছে যে কেন্দ্রীয় সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন কোনো আইন প্রণয়ন করুন। লক্ষ্যটা আসলে মুসলিম জনসংখ্যা যেভাবে ভারতবর্ষে বেড়েছে সেদিকে তাকিয়েই, কারণ হিন্দু সংগঠনগুলো দাবি তুলছে যে কেন্দ্রীয় সরকার অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিক। এবং আমরা যাদেরকে সংখ্যালঘু বলে থাকি সেই মুসলিমরা কিন্তু এখন আর সেই অর্থে সংখ্যালঘু নেই, কারণ 5%-এর আশপাশ তো দূরস্থান, তারা প্রায় তার থেকে অনেকটাই বেশি এগিয়ে গিয়েছে। এখন প্রায় হিন্দুরাই সংখ্যালঘু, মানে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘুর দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে সরকার অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নিলে যে সমূহ বিপদ আছে সেটা বোধহয় তারা বুঝতে পেরেছেন। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নিয়ে চিন্তা ভাবনাও শুরু করেছে, কিন্তু কিছু মুসলিম আর সরকারি রাজনৈতিক দল তারা এখন থেকেই এই বিষয়টা নিয়ে আপত্তি তুলছে। কি বলবেন এই বিষয়ে? কেননা তাদের তো সোনার ডিম পাড়া হাঁস হচ্ছে এই মুসলিম জনগোষ্ঠী। একজন মিয়ার 50টা সন্তান হবে, সেটা না হলে ভোট বাড়বে কি করে? সংখ্যালঘু সংখ্যালঘু বলে ভোটের বাক্সে রাজনীতিটা আসবে কি করে? আমার মনে হয় অত্যন্ত দ্রুত সারা ভারতবর্ষ জুড়েই অভিন্ন আইন চালু হোক জন্ম নিয়ন্ত্রণের ভিত্তিতে। নিশ্চিতভাবে জন্ম নিয়ন্ত্রণ করা উচিত। সেটা কেবলমাত্র হিন্দুদের নয়, কেবলমাত্র খ্রিস্টান বা বৌদ্ধদের নয়,
সমস্ত ধর্মের মানুষকে, আমি একেবারে অকপটে বলছি, সবার আগে মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তা না করলে তাদের যেন পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে যেন তৎক্ষণাৎ নিয়ে গিয়ে কারারুদ্ধ করা হয়, একদম ইমপ্রিজনমেন্ট করে দিলে তবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে।